ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার এবং ব্যান্ডউইথ ট্রানজিট বাতিল করে দিয়েছে। যে ট্রানজিট কিন্তু হাসিনা জামানায় অনুমোদন পেয়েছিল, সেই যে অনুমোদন সেটা প্রত্যাহার করেছে বাংলাদেশের ইউনূস সরকার। এবং যেটা বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে, উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল দিল্লি। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বিটিআরসি। প্রসঙ্গত, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জামানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে এই বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে। কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ অর্থাৎ টেরেস্ট্রিয়াল কেবল স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসি সূত্র জানাচ্ছে। তাদের দাবি, ব্যান্ডউইথের সুযোগ পেলে লাভবান হতো ভারত। কিন্তু ইউনূস সরকারের এই পদক্ষেপের নেপথ্যে ঘরোয়া রাজনীতি মূল দায়ী বলে মনে করা হচ্ছে। সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম এর প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা গোপালগঞ্জ 1 আসন থেকে 5 বারের জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই। তো স্বাভাবিকভাবে এই যে সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, তাতে করে কিন্তু নতুন মোড় নিয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এবং শনিবার কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ঢাকা সফরের জন্য রওনা দিয়েছেন এবং ঢাকায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা পররাষ্ট্র সচিবদের মধ্যে। এবং বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাথেও বৈঠক করার একটা কথা ছিল। তার আগে ইউনূস সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।